স্বর্ণের আংটি পরে এরকম ছেলে আছে না নাই? এদিকে কেউ নাই তো? নাই, ইনশাআল্লাহ থাকলেও আর পড়বে না। স্বর্ণের আংটি পরা যাবে না। যুবক ভাইয়েরা, পুরুষের জন্য স্বর্ণের আংটি, স্বর্ণ জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করা, সিল্কের রেশমের কাপড়কে ব্যবহার করাকে চিরকালের জন্য হারাম করেছে কে? জান্নাতি পুরুষরা জান্নাতে যে রেশমি কাপড় পরবে। Their dress will be in Jannah, fine green silk with gold embroidery. পাতলা সবুজ রেশমের কাপড়ের পোশাক হবে জান্নাতীদের পোশাক, যেখানে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে। আবার রব্বুল আলামিন বলেন, জান্নাতে যে পুরুষগুলো ঢুকবে জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি পরায় দিবে কে? কিন্তু দুনিয়াতে আছে অনেক ছেলেরা স্বর্ণের চুড়ি পরে, কানে দুল পরে। লক্ষ্মীপুরে এগুলো ঢুকে নাই এখনো। কথা কন, এগুলো করা যাবে না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে এগুলো বেড়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন, জুহুরুল মা'জাফিয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল, বাদ্য, বাজনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আতিশয্য দেখা যাবে। এখন ঢোল বাদ্য আছে না নাই? কথা কন। তোরা বাজারে ঢোল বাজারে বাসি, বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিষ্ণু বলেন, বুইসতু আন উকাসসিরাল মাযহামির, আমি ঢোল, বাঁশি, হারমোনিয়াম, তবলা ভেঙে চুড়ে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মাত কয় বাজারে ঢোল। আহা, বিশ্বনবী ঢোল বাদ্য ভাঙার জন্য এসেছেন। এজন্য মুমিনের সাথে ঢোল বাদ্য, হারমোনিয়াম, বাঁশির কোনো সম্পর্ক থাকতে পারে? তবে বিশ্বনবী দফ বাজানোর অনুমতি দিয়েছেন। কি বাজানোর? কথা বলেন। দফ বাজাতে পারবেন, কিন্তু ঢোল বাজানো যাবে। দফ চিনেন? দফের এক পাশ খোলা থাকে, একমুখী, এক পাশ খোলা আর এক পাশ আটকানো, কিন্তু ঢোলের দুই পাশ আটকানো। ঢোল বাজালে অন্তরে নেফাকি তৈরি করে কে? বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে ওয়েলকাম জানানোর জন্য মদিনার রাস্তাঘাটে দফ নিয়ে দাঁড়িয়ে রইলেন আর পড়তে আরম্ভ করলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পড়েন, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, আল্লাহু আকবার। ঢোল বাজানো যাবে। কি বাজাবেন? দফ দেখছেন? একদিক খোলা থাকে, একদিক আটকানো থাকে। বিশ্বনবী দুই জায়গায় এগুলো বাজানোর অনুমতি দিয়েছেন। বিয়েতে বিশ্বনবী বলেছেন, আ'লিনুন নিকাহ বিদ-দুফুফ, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও। আবার বিশ্বনবী ঈদের দিন শুয়ে রইলেন, দুইজন আনসারী ছোট্ট বালিকা এসে দফ বাজানো শুরু করলো। সাইয়েদনা আবু বকর ঘরের মধ্যে ঢুকে রেগে গেলেন, বললেন, আমিজমারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘরের মধ্যে শয়তানের বাদ্য কেন? বিশ্বনবী বললেন, দাহুমা আবু বকর, আবু বকর রাখো, রাখো। আরে ঈদের দিন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রতিটি জাতির আনন্দ উৎসবের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদ উৎসব, আনন্দের দিন। চিল্লা এখন সুবহানাল্লাহ। তার মানে ঈদের দিন আর বিয়ের দিন এই দফ বাজিয়ে আনন্দ ফুর্তি করতে বিশ্বনবী রিকমেন্ড করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই, ইসলামে আনন্দ নাই, উৎসব নাই, বিনোদনের সুযোগ নাই। কথাটা ঠিক নয়। ইসলাম বিনোদন করতে বলে, উৎসব করতে বলে, আনন্দ করতে বলে, কিন্তু এই বিনোদন হতে হবে হালাল বিনোদন, উৎসব হতে হবে হালাল উৎসব। চিল্লায় বলেন ঠিক কিনা?